প্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে নান্দনিক ওয়াকওয়ে, দুপাদিকির পারে যে অবস্থিত সেই ওয়াকওয়েতে আমরা অবস্থান করছি এবং ওয়াকওয়েতে এই মুহূর্তে দুটি পক্ষের উত্তেজনা বিরাজ করছে। একটি সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট কারা কর্তৃপক্ষ। সিলেট সিটি কর্পোরেশনের অভিযোগ হচ্ছে এই দুপাদিগির পার যে ওয়াকওয়েটি রয়েছে সেই ওয়াকওয়ের তে কারা কর্তৃপক্ষ ল্যাম্পপোস্ট এবং বিভিন্ন উন্নয়ন স্থাপনা তারা ভাঙচুর করছেন এবং এই বিষয়েই কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের সকল মেয়র এবং সিলেট সিটি কর্পোরেশন সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ দুপাদিগির পাড়ে যারা উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিত হয়েই কিন্তু তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছেন। এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু বেশ কিছু প্রশাসনিক তৎপরতা শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বিষয়টি মন্ত্রীকে অবহিত করেছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কারা কর্তৃপক্ষ। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ল্যাম্পপোস্টের বিভিন্ন অংশ, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ল্যাম্পপোস্টের অংশ অনেকটাই ভেঙে ফেলা হয়েছে বলে মেয়র আরিফুল হক চৌধুরী যেমনটি জানিয়েছেন। ল্যাম্পপোস্ট রয়েছে এখানে এবং ল্যাম্পপোস্ট সকালেই ভেঙে ফেলা হয়েছে। ঘণ্টাখানেক ধরেই কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী এই দুপাদিকির পাড়ে ওয়াকওয়েতে অবস্থান করছেন এবং তিনি যেমনটি বলছেন যে এই ওয়াকওয়েতে কিন্তু যেটি হয়েছে সেটি কিন্তু এই কারা কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই সম্পর্কেই কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কি ঘটনা হয়েছিল, কি জন্য আপনারা সবাই মেয়র এবং কাউন্সিলর সবাই এখানে একত্রিত হয়েছেন, কি জন্য হয়েছিল একটু যদি আমাদেরকে বলবেন? এটা তো জানেন আপনারা, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, ইন্ডিয়ান হাই কমিশন সহ এই সিলেটের মানুষের ওয়াকের জন্য এই দুপাদিকি করা হয়েছে। আমরা এই পিছনে লাইট, এখানে রাত্রে অনেক লোক হয়, আমরা লাইট এবং সিসি ক্যামেরা সংযোগ করা দিই। তো তার আর প্রবল আপত্তি। এর আগে জেলা প্রশাসক আমাদেরকে ওই ডিমার্কেশন দিয়ে দিয়েছেন, ওই দেখেন এই সরব বাউন্ডারি ওয়াল, কিন্তু তারা সেখানেও বাদ সাজছে। বাদ সাজার পরে আমরা দিঘির মধ্যে নিয়ে আসছি, পুলটা দিঘির মধ্যে নিয়ে আসছি। এসে আমরা এই এলাকাটা দেখেন, আমরা এই দেখেন একটা পুল, এই পুলটা গাড়া হয়েছে যে এখান থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা তেল, ওই একটি কুটা, এই কুটাটাও তারা সকালে তুলে এবং তার ছিঁড়ে, তার কোনো কথা নাই তুলে ফেলছে। ডাক্তার এরা যারা কাজে ছিল তারা তখন খবর দিয়েছে যে এই অবস্থা, আমরা আমাদের সব কিছু ছুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমরা সাইডে আসলাম, আমরা এসে পাইছি পুলিশ, জেলের পুলিশ সকল এখানে। তখন আস্তে আস্তে সব কাউন্সিলররাও আসছে জন্য, তখন তারা এখান থেকে সরে গেছে। মন্ত্রী মহোদয়কে জানাইছি, জেলা প্রশাসককে জানাইছি, পুলিশ কমিশনারকে জানাইছি। জেল কর্তৃপক্ষের কারোর সাথে কি কথা হয়েছে এই ব্যাপারে? এখন তার সঙ্গে কথা বললেই বলবে আমরা অন্য আচরণ করেছি। আমি এর জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনকে বলেছি, আইনের জন্য পুলিশ কমিশনারকে বলেছি, মাননীয় মন্ত্রীকে বলেছি, সব কাউন্সিলররা বলছি। আমরা বলছি ফিজিক্যালি এসে দেখেন, বাস্তবতা দেখেন, দেখে আপনারা সিদ্ধান্ত নেন। এটা তো আমার এক ব্যক্তিগত বা সিটি কর্পোরেশনের ব্যক্তিগত কোনো ব্যাপার না। এটা হচ্ছে সিলেটের মানুষের একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা। আর এই জেল কিন্তু পুরানো জেল, এই ওয়ালের ভিতরে, ওয়ালের বাইরের অংশটুকু, এখানে কিছুই করা হইতেছে না, কোনো চেষ্টা করা হইতেছে না। শুধু এই রাত্রের সিকিউরিটির জন্য কিছু লাইট আর কিছু ক্যামেরাগুলা, তাও আমরা এই বাউন্ডারির মধ্যেই করতেছি না, ওইখানেও বসতে দেওয়া হবে। ওনারা খুলে ফেলেছেন? হ্যাঁ, খুলে ফেলেছেন। আচ্ছা, তারা কাজে ছিল। ধন্যবাদ।
যে কাজটা করেছে লাইটের পুল আপনারা এখানে দেখেন, লাইটের পুলগুলো উপলানো, লাইটের পুল থেকে নতুন পুলগুলো থেকে সবগুলাই দেখেন উপলায় ফেলানো। এখানে লাইট টাইট খুলে জেল কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ এখানে করছে। এখন দেখেন যেখানে দেশ এগিয়ে যাচ্ছে, দেশনেত্রী এখন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেশের উন্নয়ন চাচ্ছেন, এখন সরকারেরই একটি প্রতিষ্ঠান যদি এই সরকারের বিরোধিতা করে তাহলে তো হয় না। আমরা জনপ্রতিনিধি, আমরা সিলেটের পক্ষে, সিলেটের জনগণের পক্ষে, আর যারা এই কাজ করছে সিলেটের বিপক্ষে। এখন আমার মনে হয় যারা সিলেটের জনগণ, আপামর জনগণ এখন এইখানে এসে আমরা আজকে অবস্থান নিয়েছি এখানে, যতক্ষণ পর্যন্ত এই ডিআইজি, এই যে সিলেট বিদ্বেষী, ওনাকে অপসারণ, আমরা মন্ত্রী মহোদয়, আমাদের অভিভাবক, ওনাকেও জানিয়েছি, কামাল হোসেন সাহেব, উনার নির্দেশে এখানে জেল পুলিশ, আমরা ওনাদের জিজ্ঞাসা করেছি কার নির্দেশে আপনারা এগুলো, ডিআইজি প্রিজনের নির্দেশে। ওনার ব্যক্তিগত কি লাভ ক্ষতি আমরা তো জানি না। তাহলে তো সিলেটের বিপক্ষে উনি চলে গেলেন, এখন সরকারেরও বিপক্ষে। এখন আমরা আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই অভিযুক্তি দিয়েছি। মন্ত্রী মহোদয় নিজে বলতেছেন উনি ফ্লাইটে চলে আসতেছেন সিলেটের জনগণের পক্ষে। উনি এখন বলছেন যদি সম্ভব হয় এখনই ফ্লাইটে উঠবেন উনি, এবং আমরা চাচ্ছি সিলেটের সর্বস্ত জনগণকে আহ্বান করব এখনই দুপাদিঘির পার এসে অবস্থান করে দুপাদিঘির পার রক্ষা করার জন্য। ধন্যবাদ। কথা বলবো, এই যে একটি ঘটনা ঘটছে সেটা অবশ্যই পুরো সিলেটবাসীর বিপক্ষে, এবং এই উন্নয়ন যেটা হয়েছে পুরো সিলেটবাসী যেখানে উচ্ছ্বাস প্রকাশ করছে, প্রশংসা ভাসাচ্ছেন, সেখানে এসে এই ধরনের বিরুদ্ধে এটা কিভাবে দেখছেন? দেখেন, আজকে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং দেখারজনক। আমি প্রথমেই এটা নিন্দা জানাই। এই যে অবস্থা, এই যে দেখেন আপনারা এখানে ভিডিও করেন, এইটা সিটি কর্পোরেশন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান না, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন এইটা, এই কাজটা মেয়র মহোদয়ের ইয়েতে চলতেছে, অনেক দিন ধরে চলতেছে, এটা নতুন কিছু না। এই যে ওয়াকওয়ে হয়েছে সেটা এত সুন্দর একটা জায়গা, এই যে জলাবদ্ধ, এখানে একটা জলাশয় ছিল, এটাকে যে এত সুন্দর করা হয়েছে, এত আধুনিক করা হয়েছে। হ্যাঁ, উনি তো আলাপ করতে পারতেন, ওনার যে কোনো বিষয়ে থাকুক, যে কোনো বিষয়ে মেয়র মহোদয়ের সাথে আলাপ করতে পারতেন। এটা আমাদের পরিষদে আসতো, আমরা পরিষদ থেকে ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু এইটা আজকে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, আমি নিন্দা জানাই। এবং আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয়কে জানিয়েছি, মেয়র মহোদয় প্রত্যেকটি ডিপার্টমেন্টকে জানিয়েছেন। আমরা এখানে বসেই আজকে এটা একটা সমাধান করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে উঠবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিসিকের মেয়র বিন্দুর বক্তব্য শুনছিলাম। এই মুহূর্তে আরেকজন মেয়র রয়েছেন তাজউদ্দিন তাজভাই, আরেকজন কাউন্সিলর রয়েছেন তাজভাই রয়েছেন, এবং অন্যান্য কাউন্সিলর আমরা বক্তব্য শুনছিলাম। তারা যেমনটি বলছিলেন যে কারা কর্তৃপক্ষর এমন কামকালিপনা তারা সহজেই নিচ্ছেন না। আচ্ছা, যদি পুরো বিষয়টা একটু ডিটেলসে বলেন। আচ্ছা, আপনারা তো জানেন যে অল্প কিছুদিন আগে আমাদের এই যে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে দুপাদিঘির পার, যেটা সিলেটের আধ্যাত্মিক নগরী হচ্ছে শাহজালাল সাভারের নগরীতে আপনার শুভ উদ্বোধন হয়েছে। আমাদের অভিভাবক যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি, এবং আমাদের এই এলাকার সিলেট এক আসনের সংসদ সদস্য, আমাদের গর্ব অহংকার, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন সহ এই যে দুপাদিঘির আপনার আমাদের ওয়াকওয়েটা উদ্বোধন হয়েছে। উদ্বোধন হওয়ার পর একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, এখানে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেটের মানুষের জন্য একটা দৃষ্টিনন্দন স্থাপনা দরকার, মানুষ যাতে এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে, একটু আনন্দ উল্লাস করতে পারে, সেই এত দৃষ্টিনন্দন ওয়াকওয়েটা উদ্বোধন হচ্ছে। কিন্তু দেখা যায় এখানে দৃষ্টিনন্দন লাইট লাগানো হচ্ছে এবং এখানে নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানোর কাজ চলছে, ইতিমধ্যে কাজ চলমান। এই চলমান কাজে দেখেন আমাদের এই যে কারা কর্তৃপক্ষ কিছু লোক এসে এখানে বাধা প্রদান করেছে এবং দৃষ্টিনন্দন যে বিদ্যুতিক খুঁটিগুলা তারা উপড়ে ফেলছে। তো আমরা হঠাৎ খবর পেলাম,
খুঁটি ভেঙে ফেলা হয়েছে বা আমরা দেখুন যে এখন 5-7টা খুঁটি আমরা ইতিমধ্যে আমরা শোনার পরে চলে এসেছি, এসে দেখছি 5-7টা খুঁটি অলরেডি ফেলা আছে মাটির উপরে। আর আপনারা জানেন যে আমরা শোনার পর মেয়র সহ আমাদের কাউন্সিলর এবং পরিষদের সবাই, এবং এখানে অনেক আপনারাও এসেছেন খবর পেয়ে। তো এটা আপনারা জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটা আধুনিক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যায় এখন যদি সরকারের একটা প্রতিষ্ঠান যদি বাধা বিঘ্ন করে এই উন্নয়ন কাজে, কিভাবে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব? তো আমাদের যদি সরকারি প্রতিষ্ঠানের জায়গা রয়েছে কারা কর্তৃপক্ষের যে ভবনটা, এই ভবন আপনারা জানেন যে সিলেটের সবচেয়ে আধুনিক, বাংলাদেশের মধ্যে আধুনিক একটা কারাগার নির্মাণ করা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মুমিনের নেতৃত্বে আমার জননেত্রী শেখ হাসিনা এই কারাগারের উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে এখানে দৃষ্টিনন্দন কারাগার থাকার পর এই জায়গা কিন্তু অকেজো রয়েছে, এখানে তেমন একটা মানে প্রয়োজন আমরা মনে করি না এই জায়গাটা। তারপরও আমাদের এই জায়গার পাশে কিন্তু যে দুপাদিকের উত্তর পারে যে ওয়াকওয়েটা হচ্ছে, তো এই ওয়াকওয়েটা আমাদের তো ব্যক্তির কোনো স্বার্থ নেই, আমাদের এই দেশের জনগণের, বিশেষ করে এই সিলেটের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে এই জন্য এটা নির্মাণ করা হয়েছে। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান কীভাবে এটা বাধা প্রদান করে, এটা প্রশ্ন দেখা যায়। আমি মনে করি যে আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ, একটা আধুনিক সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করছি, কিন্তু এখানে যদি একটা সরকারি প্রতিষ্ঠানের লোক বাধা প্রদান করে, এটা তো মানে কারো কাম্য না। উনি কার স্বার্থ এবং কিসের উদ্দেশ্যে উনি যে এই কাজটা করছেন, এটা আমাদের কাছে প্রশ্ন দেখা দিচ্ছে। এখানে আমরা সিলেটবাসী যারা আছেন সবার কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই দুপাদিকের আমাদের ওয়াকে যেখানে উদ্বোধন করা হয়েছে এখানে ছুটে আসেন। আমরাও যারা জনপ্রতিনিধি, আমাদের মাননীয় মেয়র সহ আমাদের কাউন্সিলররা খবর পেয়ে কিন্তু ছুটে এসেছি। এখন আস্তে আস্তে আপনারাও ছুটে এসেছেন, মিডিয়া কর্মী যারা অনেক এখানে উপস্থিত হয়েছেন। আমরা চাই যাতে এই দুপাদিকের আমাদের যে দৃষ্টিনন্দন ওয়াকের আমরা রক্ষা করতে পারি, এখানে যাতে আরও দৃষ্টিনন্দন, আরও সুন্দর স্থাপনা আমরা তৈরি করে যাতে এই সিলেটের জনগণের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ। আমাদের প্যানেল মেম্বার আছেন এখানে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুপাদিকির পাড়ের যে ওয়াকওয়ে, নান্দনিক দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যে ওয়াকওয়েটিতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বলছেন যে কারা কর্তৃপক্ষ বেশ কিছু ল্যাম্পপোস্ট এবং কিছু ব্যাঙ্গে ফেলা হয়েছে, সেইটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত আমরা কারা কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা বলতে পারিনি, এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিসিকে মেয়ররা সিসিকের কাউন্সিলররা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু একটি এখানে কারা কর্তৃপক্ষর কিছু লোক এসে এই ল্যাম্পপোস্টের কিছু অংশ ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি কিন্তু কারা কর্তৃপক্ষই করছে। এবং ইতিমধ্যেই মেয়র আরিফুল হক চৌধুরী এই বিষয়ে কিন্তু সিলেটের জেলা প্রশাসক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন সহ কিন্তু সবাইকে বিষয়টি অবগত করেছেন। তিনি বলছেন যে এই দুপাদিকির পাড় দৃষ্টিনন্দন এই ওয়াকওয়েটিতে কারা কর্তৃপক্ষের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়, এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং সংশ্লিষ্ট কাউন্সিলররা ইতিমধ্যেই সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছেন যে তারা বলছেন যে এই বিষয়টি আসলে যাতে সকলে মিলেই প্রতিরোধ করা যায়। কিন্তু আমরা সিলেট কারা কর্তৃপক্ষর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, এবং তারা কারা কর্তৃপক্ষ কারোর সঙ্গে এখনো পর্যন্ত আমরা কোনো তাদের বক্তব্য পাইনি। আমরা আপনাদেরকে ল্যাম্পপোস্টের যে বিষয়টি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলররা যেমনটি জানিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিনকে বিষয়টি জানানো হয়েছে, এবং সরকারের উচ্চ পর্যায়েও বিষয়টি জানানো হয়েছে। এই বিষয়টি সমাধানের জন্য ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তো এই ছিল দুপাদিকির পাড় ওয়াকওয়ে থেকে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সিলেট সিটি কর্পোরেশন এবং কারা কর্তৃপক্ষের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার সর্বশেষ তথ্য।